সৈয়দনা মাওলানা মুহাম্মদ আবারিক ওয়াসাল্লিম। আপনি পিতা বা মাতা, আপনি যদি কাহারো কাছে পরিচয় করিয়ে দেন আপনার সন্তানকে যে আমার ছেলে এই বছর মেট্রিক পরীক্ষায় গোল্ডেন A+ পেয়েছে, তখন ওই লোক খুশি তো হয়, দোয়া তো দেয়, তবে সেই দোয়া দিল থেকে দেয় না। আপনিও অতটা দোয়া পান না, বাচ্চাটাও অতটা দোয়া পায় না। আর আপনারই কোনো সন্তান যদি হাফেজে কোরআন হয়ে গেল, আলেম হয়ে গেল, আল্লাহওয়ালা হয়ে গেল, আপনি যদি পরিচয় করিয়ে দেন যে আমার ছেলে হাফেজে কোরআন, আলেম, তখন ওই সন্তানটাও দোয়া পায়, আপনিও দোয়া পান, এবং হিংসা থেকে এই দোয়া মুক্ত থাকে। এটা দ্বীনের বরকত। সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আল্লাহওয়ালা হয়, এটা দুনিয়ারও সম্পদ, আখিরাতেরও সম্পদ, উভয় জাহানের সম্পদ। সন্তান যদি দিনদার হয়, আল্লাহওয়ালা হয়, বুজুর্গ হয়, এই সন্তান কোনদিন মা বাবার নাফরমানি করতে পারে না, মা বাবাকে কষ্ট দিতে পারে না, মা বাবার হুকুম অমান্য করতে পারে না, মা বাবার সাথে বেয়াদবি করতে পারে না, মা বাবাকে সে কষ্ট দিতে পারে না। দুনিয়াতেও সে মা বাবাকে ভুলবে না, আখিরাতে তো ভুলার সুযোগই নাই। কারণ একজন হাফেজে কোরআনকে আল্লাহ পাক একটা পাওয়ার দিবেন, মর্যাদা দিবেন। মর্যাদাটা এমন যে 10 জন ব্যক্তি যাদের উপর জাহান্নাম ওয়াজিব, এরকম 10 জন ব্যক্তিকে একজন হাফেজ সাহেব সুপারিশ করে করে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে আসতে পারবে। কত বড় মর্যাদা! তো যারা আমরা সন্তানকে দ্বীনি লাইনে পড়ানোর জন্য দিয়েছি, আমরা অনেক বড় সফল কাম, আমরা অনেক বড় মর্যাদাশীল, মর্যাদার অধিকারী হয়েছি, হচ্ছি বা হব। বর্তমান সমাজটা এমন, ছেলে সন্তান যদি ভালো চাকরি পায়, ভালো ইনকাম সোর্সের অবস্থা হয়, বিদেশ যায়, প্রতিষ্ঠিত হতে পারে, আসর ওই সন্তানের উপর পড়ে, সন্তানও ভেজাইলে মার্কা হয়, ঝগড়াটে হয়। মহিলা যদি বদমেজাজি হয়, সন্তানও বদমেজাজি হয়। মহিলা যদি অন্যকে কষ্ট দেওয়ালি হয়, শ্বশুরকে, শাশুড়িকে, তো সন্তানের মধ্যেও এই আসর থেকে যায়। এজন্য আমাদের বুজুর্গানে দ্বীন বলেন, সন্তান গর্ভে আসার পর সন্তানের খাতিরে হইলেও মাদেরকে, মহিলাদেরকে ভালো হয়ে যাওয়া উচিত। গল্প স্বল্প, গীবত, শেকায়েত, আড্ডা, ঘুরাঘুরি, এগুলো বর্জন করে অধিক সময় তেলাওয়াত করা। তেলাওয়াত, বেশি বেশি সময় তেলাওয়াত, লম্বা লম্বা সময় তেলাওয়াত। ওই তেলাওয়াতুল কোরআনের আসর সন্তানের মধ্যে পড়তে থাকবে। জিক্রুল্লাহ মুখের মধ্যে, কখনো আস্তাগফিরুল্লাহ, কখনো আলহামদুলিল্লাহ, কখনো আল্লাহু আকবার, কখনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তাসবিহগুলো, আলহামদুলিল্লাহ,
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো মুখের মধ্যে থাকবে, জপতে থাকবে। আমার এক আত্মীয়া, তার গর্ভে সন্তান আসলো, এখন সে শুধু ভাত খায়, তরকারি খায় না। ইচ্ছা করে, এমন না যে রুচি নাই, এরকম না, ইচ্ছা করে সে শুধু তরকারি ছাড়া শুধু ভাত খায়। তো সবাই তাকে বলে, তুমি শুধু ভাত খাও লবণ দিয়া এমনে সামনে, তোমার মধ্যে যদি ভিটামিন না আসে, তোমার স্বাস্থ্য যদি ভালো না থাকে, তোমার সন্তানের স্বাস্থ্য তো খারাপ হবে। তো কি জন্য তুমি তরকারি খাও না? বলে না। পরে বাপের বাড়িতে আসছে, আইসে এখন তরকারি দিয়ে খায়। ওরা আবার এটা শুনছে যে আমাদের বাড়িতে তরকারি দিয়া খায় না, আর সেখানে যায় তরকারি খায়। পরে সে বলতে বাধ্য হলো, সে বলল যে আমার স্বামী রাত্রি বেলায় মাছ মারে, ওই যে টেন্ডা নিয়ে চল দিয়া মাছ ধরে, ওই মাছ দিয়েই পরবর্তী দিন তরকারি পাকানো হয়। তো দেশ গ্রাম অমুকের পুকুরের থেকে, অমুকের খাল থেকে, যেখানে মাছ পায় সেখান থেকে মারে। অন্যের মাছ অনুমতি ব্যতীত ধরে নিয়ে আসে, ওই মাছ দিয়েই তরকারি পাকায়। তো এই মাছ তো হারাম। তা আমার সন্তান আমার গর্ভে, আমি চাই না এই হারাম 95% ঠিক বলবে, একটা শুধু প্যাঁচ লাগাই দিবে, 99% ঠিক বলবে, প্যাঁচ লাগাবে একটা। তখন মানুষ ভাববে যে হুজুরের এত কথা ভালো, তো এত কথা যার ভালো, এটাও ঠিকই আছে। তো জাহান্নামে যাওয়ার জন্য একটা আকীদা যদি উল্টাপাল্টা হয়, আকীদা বিশ্বাস, যেটা কেউ নামাজ কম পড়লো, কেউ রোজা কম রাখলো, আল্লাহ চাইলে মাফ করে দিবেন, কিন্তু আকীদাগত বিষয়, বিশ্বাসগত বিষয় একটু হেরফের হইলে তো শেষ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। কি বলবো আর, এখন তো কথায় নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে আর কিছু বলবো না, এখন শুধু মহিলাদেরকে বলবো। ওনারা কষ্ট করে এসে বসে রয়েছে, আপনারা মনে ব্যথা দিছেন আমার, এদিকে তাকায় থাকে, সেদিকে তাকায় থাকে। একজন মহিলা যখন সন্তান গর্ভে আসে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ পাক বলেন যে আমি পৃথিবীর সমস্ত মানুষকে নির্দেশ দিয়েছি, নির্দেশ দিয়েছি যে তোমাদের মায়ের সাথে ভালো থেকে ভালো, সবচেয়ে ভালো ব্যবহার করবে। যে ভালো ব্যবহারের উপরে আর ভালো ব্যবহার হয় না, সৎ আচরণ তোমাদের মায়ের সাথে করবা। কেন? হামালাতহু উম্মুহু কোরহা, কারণ তার মা তাকে অনেক কষ্টে গর্ভধারণ করেছে। আল্লাহ নিজে যেটাকে কষ্ট বলেন সেটা কি পরিমাণ কষ্ট। ওয়া ওয়াজাআতহু কুরহা, আর অনেক কষ্টে প্রসব করেছে, অনেক কষ্টে। ডাক্তাররা বলে কষ্টটা কেমন। মহিলার সন্তান হতে, একজন মায়ের সন্তান হতে মা কষ্টটা কেমন পান, ডাক্তারি ভাষা মোতাবেক একটা হাড্ডিকে যদি রড দিয়া পিটাইয়া ভাঙে, আমাদের শরীরের হাড্ডিকে জীবন্ত অবস্থায় যদি হাতুড়ি দিয়া রড দিয়া ভাঙে, আমরা ব্যথা তো পাবো না, মজা লাগবে। একটা হাড্ডিকে ভাঙতে তো ব্যথা আছেই, 22টা হাড্ডি একসাথে, 22টা হাড্ডিকে ভাঙলে যতটা ব্যথা,
সন্তান প্রসব হওয়ার সময় মহিলারা অতটা ব্যথা পান। এত কষ্টের পর আমরা দুনিয়া দেখেছি, কিন্তু বেশিরভাগ সন্তানই মা বাবার সাথে নাফরমানি করে। এটার উল্লেখযোগ্য কারণ হচ্ছে মা বাপ তাদেরকে আল্লাহর আনুগত্য শিখায় নাই, এজন্য সন্তানও মা বাবার আনুগত্য করে না, সন্তানও মা বাবাকে মানে না। সন্তান গর্ভ থাকা অবস্থায় মহিলার আচার আচরণ, ব্যবহার, স্বভাব চরিত্রের আসর সন্তানের উপর পড়ে। মহিলা যদি ঝগড়াটে হয়, ভেজাইল্লা মার্কা হয়, সন্তান তো গর্বে, এটার আসর ওই সন্তানের উপর পড়ে। সন্তানও ভেজাইল্লা মার্কা হয়, ঝগড়াটে হয়। মহিলা যদি বদমেজাজি হয়, সন্তানও বদমেজাজি হয়। মহিলা যদি অন্যকে কষ্ট দেওয়ালি হয়, শ্বশুরকে, শাশুড়িকে, তো সন্তানের মধ্যেও এই আসর থেকে যায়। এজন্য আমাদের বুজুর্গানে দিন বলেন, সন্তান গর্ভে আসার পর সন্তানের খাতিরে হইলেও মাদেরকে, মহিলাদেরকে ভালো হয়ে যাওয়া উচিত। গল্প স্বল্প, গীবত, শেকায়েত, আড্ডা, ঘুরাঘুরি এগুলো বর্জন করে অধিক সময় তেলাওয়াত করা, তেলাওয়াত, বেশি বেশি সময় তেলাওয়াত, লম্বা লম্বা সময় তেলাওয়াত। ওই তেলাওয়াতুল কোরআনের আসর সন্তানের মধ্যে পড়তে থাকবে। জিক্রুল্লাহ মুখের মধ্যে, কখনো কখনো দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে তাসবিহগুলো, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এগুলো মুখের মধ্যে থাকবে, জপতে থাকবে। আমার এক আত্মীয়া, বিয়ে হয়েছে, মেয়ে, পরে তার গর্ভে সন্তান আসলো। এখন সে শুধু ভাত খায়, তরকারি খায় না। ইচ্ছা করে, এমন না যে রুচি নাই, এরকম না, ইচ্ছা করে সে শুধু তরকারি ছাড়া শুধু ভাত খায়। তো সবাই তাকে বলে, তুমি শুধু ভাত খাও লবণ দিয়া এমনে সামনে, তোমার মধ্যে যদি ভিটামিন না আসে, তোমার স্বাস্থ্য যদি ভালো না থাকে, তোমার সন্তানের স্বাস্থ্য তো খারাপ হবে। তো কি জন্য তুমি তরকারি খাও না? বলে না। পরে বাপের বাড়িতে আসছে, আইসে এখন তরকারি দিয়ে খায়। ওরা আবার এটা শুনছে যে আমাদের বাড়িতে তরকারি দিয়া খায় না, আর সেখানে যায় তরকারি খায়। পরে সে বলতে বাধ্য হলো, সে বলল যে আমার স্বামী রাত্রি বেলায় মাছ ধরে, মাছ মারে, ওই যে টেন্ডানি চল দিয়া মাছ ধরে, ওই মাছ দিয়েই পরবর্তী মাছের খাল থেকে যেখানে মাছ পায় সেখান থেকে মারে। অন্যের মাছ অনুমতি ব্যতীত ধরে নিয়ে আসে, ওই মাছ দিয়েই তরকারি পাকায়। তো এই মাছ তো হারাম। তা আমার সন্তান আমার গর্ভে, আমি চাই না এই হারাম খেয়ে আমার সন্তান লালিত পালিত হোক, বড় হোক। তো যে মা এতটা সতর্ক হবেন, সন্তান কেমন হবে? এই উপমহাদেশের মধ্যে একজন বড় আলেম ছিলেন, খাতামুল মুহাদ্দিসিন যাকে বলা হতো,
আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাই, উনার পরে এত বড় আলেম, এত বড় মুহাদ্দিস আর আসবেন না। উনি এমন ছিলেন যে একটা পড়া যত বড় হোক, যে কোনো পড়া যত কঠিন পড়া হোক, একবার তিনি পড়ছেন, জীবনে আর কোনোদিন ভুলেন নাই। তো উনি এত বড় হলেন, আরবিতে হাদিসের ব্যাখ্যা করতেন, আরব থেকে এসে উনার হাদিসের দর্শে মানুষ বসতো। তো উনার মায়ের জীবনীতে আসছে, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহির মায়ের জীবনীতে আসছে, উনার মা কোনোদিন কোনো বেগানা পুরুষের দিকে, পর পুরুষের দিকে তাকায় নাই। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, হে নবী আপনি মুমেনা নারীদেরকে বলে দিন তারা যেন দৃষ্টি নিচের দিকে রাখে, পর পুরুষের দিকে না তাকায়, দেবরের দিকে না তাকায়, আরো অন্যান্য পর পুরুষের সাথে যেন পর্দা করে, নিজেও দেখবে না, নিজেকেও দেখা থেকে বিরত রাখবে। দেবরের ক্ষেত্রে আল্লাহ রাসূল বলেছেন, এক সাহাবী বললেন, ইয়া রাসূল আল্লাহ, দেবর সম্পর্কে আপনি কি বলেন? আল্লাহ রাসূল বললেন, আল হামহু আল মাউত, একজন নারীর জন্য তার দেবর মৃত্যু তুল্য। নারীর জন্য তার দেবর মৃত্যু তুল্য। অর্থাৎ যে নারী তার দেবরের সাথে দেখা করবে, গল্প করবে, বেড়াইতে যাবে, আড্ডা দিবে, পর্দা করবে না, এই নারীর দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। মৃত্যু তুল্য মানে কি? ট্রেন আসতেছে, আপনি ট্রেনের উপরে শুয়ে রয়েছেন, লাইনের উপরে, আপনার উপর দিয়া ট্রেন যাবে, এখন আপনি বাঁচবেন না মরবেন? মৃত্যু মানে আপনি শেষ। ঠিক দেবর নারীর জন্য শেষ, করে না, দেবরের সাথে যতটা রসিকতা করে। স্বামী আসলে মুখ কালাকালি, এটা আনো নাই, সেটা আনো নাই, কাপড় ছিঁড়ে গেছে, তরকারি নাই, মাছ নাই, ক্রিম নাই, শ্যাম্পু নাই, বাইরে বাইরে ঘুরো। স্বামীর সাথে যত খারাপ ভাষা, যত দুর্ব্যবহার, সব স্বামীর সাথে। আর দেবরের সাথে মিষ্টি মিষ্টি কথা, মিষ্টি মিষ্টি আলোচনা। এটাই সংসারে আগুন লাগার সবচেয়ে বড় কারণ। আবার স্বামীও, বেশিরভাগ স্বামী এরকম, স্ত্রী যদি 10টা কথা বলে রাখবে 2টা বা 1টা, আর শালী যদি 100টা বলে 120টা রাখে কথা। শালী যদি একটু রঙ্গি ডঙ্গি হয়, রং রং চেহারা সুরত যদি একটু ভালো থাকে, তাহলে তো আর কথাই নাই, শালীর জন্য জীবন দিয়ে দিবে। আমার এক আত্মীয়, এরা 2-3 বোন, তো বড় বোনের বিয়ে হয়েছে, ছোট আরো 2 বোন আছে, দোনো বোনই সুন্দর। বড় বোন এখনো বিয়ে হয়ও নাই, মানে ছোটটার বড় আর কি, 3 নম্বরটা, 2 নম্বরটা এখনো বিয়ে হয় নাই। এখন থেকে ছোটটারে ধমকায়, খবরদার তোরে যেন আমার স্বামী কোনোদিন না দেখে, তাহলে তোর একদিন আর আমার একদিন। যে মা, যে বাবা জ্ঞানী, যারা প্রকৃত অর্থে জ্ঞানী, সমাজ বুঝে, সামাজিকতা বুঝে, সামাজিক বর্তমান অবস্থান বুঝে, তারা কোনোদিন তাদের মেয়েকে দুলাভাইয়ের সাথে ঘুরতে দিতে পারে না, দুলাভাইয়ের সামনে যাইতে দিতে পারে না। দুলাভাই নি বলে নাকি, কি বলে?
দুলাভাই বলে মনে হয়। আপনি আপনার ছোট মেয়েকে যদি আপনার বড় মেয়ের জামাতার সাথে মিশতে দেন, আড্ডা দিতে দেন, গল্প করতে দেন, তাহলে তো আপনি আপনার বড় মেয়ের গলায় না কলিজায় ছুরি চালাইলেন। আরবি প্রবাদ আছে, আন্নাসু হারিসুন ফিমা মুনিয়া, যে জিনিসের প্রতি মানুষকে নিষেধ করা হয়, মানুষ সেই জিনিসের প্রতি বেশি আকর্ষিত হয়। যদি মসজিদের ইমাম সাহেব বলে যে আজকে মসজিদ থেকে বের হবেন, উপরের দিকে তাকাবেন না। মসজিদের ইমাম সাহেব যদি বলে আজকে মসজিদ থেকে বের হবেন, উপরের দিকে তাকাবেন না, নিচের দিকে তাকায় বের হয়ে যাবেন। সাধারণত আমরা যখন নামাজ পড়ে বাইর হই, কেউ কি উপরের দিকে তাকায়? দরকার নাই, তাকায় না। কিন্তু আজকে ইমাম সাহেব বলছে উপরের দিকে তাকাবেন না। আজকে 100 জন মুসল্লির মধ্যে 100 জনই তাকাইয়া ছাড়বো। কি ব্যাপার, কি জন্য ইমাম সাহেব পাক নবী রাসূল পাঠিয়েছেন? নবী রাসূলের পর ওলামায়ে কেরাম এই উল্টা মানুষগুলোকে ঠিক করবেন। এজন্যই ওলামায়ে কেরামের সোহবতে যেতে হয়। আমাদের উল্টাগুলোকে সোজা করার জন্য কাদের সোহবতে যেতে হবে? হক্কানি ওলামায়ে কেরামের সোহবতে। আপনি আপনার সন্তানকে হাফেজ বানাইলেন, আলেম বানাইলেন, মুফতি হলো, অনেক বড় হলো, সে শিখছে, কিন্তু তার উল্টা মিটা দূর হয় না এখনো। শিখা এক জিনিস, আর সংশোধন আরেক জিনিস। জানা এক জিনিস, আমল আরেক জিনিস। আমল শিকার জন্য, উল্টাটাকে সোজা করার জন্য, ইসলাহের জন্য, তাসকিয়ার জন্য কোন আল্লাহ ওয়ালার সোহবত ফরজে আইন। তো যাই হোক, যেহেতু শালি নিষেধ, শালির দিকে তাকানো হারাম, অযথা শালির সাথে গল্প সল্প করা হারাম। এমন কি কেউ তার শালিকে দেখলো না, শালির জুতা দেখলো, কাপড় দেখলো, দূর থেকে শালির আওয়াজটা কানে আসলো, তার ভিতরে শালির ভালোবাসা জন্ম হয়ে যাবে। এজন্য যাদের একাধিক মেয়ে, আপনারা আপনাদের ছোট মেয়েদেরকে তাদের আপনার বড় জামাতার থেকে বহু দূরে অবস্থান রাখবেন। ছোট থাকতেই 6 বছর থেকেই, 6 হয়ে গেছে বছর, মেয়ের বয়স 6-7, এখন থেকে আর সামনে যেতে দিবেন না। এখন তো 6-7 লাগে না, যদিও পর্দার হুকুম আরো পরে, সাবালেক হবে, বড় হবে, পর্দার হুকুম। কিন্তু হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে এই জামানায় 6 থেকে 7-এর মধ্যে পর্দা করানো। তো উনি তো আরো আগে বিদায় নিছেন, এখন আরো রিস্ক। এখন মেয়েদেরকে এমন জামা পরায় যে পুরা ফিট খালি, এরকম জামা আছে, হাত খালি, পা খালি। মেয়ে বাচ্চাদেরকে পায়জামা পরানো। আপনার মেয়ের বয়স 1 বছর হয়ে গেছে বা আরো আগ থেকে, আর কোনোদিন তাদেরকে হাফ প্যান্ট পরাবেন না, পায়জামা পরাবেন। ছেলেদেরকেও 1-1.5 বছর হয়ে গেছে, আর হাফ প্যান্ট পরানো যাবে না, পায়জামা পরাবেন। এখন থেকে যদি তারা পায়জামা পরতে অভ্যস্ত হয়, তো আল্লাহ প্রদত্ত তাদের মধ্যে যে লজ্জাটা, এই লজ্জাটা তাদের মধ্যে অব্যাহত থাকবে। এরা মরতে প্রস্তুত হবে, কিন্তু কোন বেগানা পুরুষের সামনে যাওয়া বা নিজের সতীত্ব নষ্ট করতে হতে দিবে না। আমরা আমাদের সন্তানদেরকে শেষ করি। মেয়েরা বড় হয়, 4 বছর, 5 বছর, 7 বছর, এখনো হাফ প্যান্ট পরে। মেয়েরা বড় হয়, চুল বড় হয়ে গেছে, 6-7 হয়ে গেছে, আমরা মনে করি শিশু বাচ্চা। ওদের প্রতি আমরা খেয়াল রাখি না, দৃষ্টি রাখি না। এটা বহু বড় ভুলের কারণ। তদন্ত করছে যে মেয়েরা কখন ধর্ষণের শিকার হয়,
কয়েক হাজার মেয়েদের উপরে তারা গবেষণা করে এই রিপোর্ট দিয়েছে যে অধিকাংশ মেয়ে বাচ্চাকালে 6, 7, 8, 10 বছর বয়সে দর্শনের শিকার হয়ে যায়। চাচতো ভাইয়ের কাছে, জ্যাঠতো ভাইয়ের কাছে, আপন চাচার কাছে, আপন ভাইয়ের কাছে ছোট থাকে। আপনার ভাইয়ের ছেলে বেড়াইতে আসছে, এখন রাত্রে ঘুমাবে, আপনার ভাইয়ের ছেলের বয়স 15-20, আপনার মেয়ের বয়স 6, 7, 8, 10। আপনি মনে করেন যে মেয়ে তো ছোট, ভাইয়ের ছেলের সাথে ঘুমাইতে দিছেন। এই বিষয়টা এরকম, আপনার ভাইয়ের ছেলের কাছে সাথে আপনি ঘুমাইতে দিছেন আপনার মেয়েকে। এই বিষয়টা এরকম, মনে করেন খাঁচার ভিতরে ভাগ, খাঁচার ভিতরে সিংহ, ওই খাঁচার ভিতরে একটা হরিণ ঢুকাইয়া দিলে যেমন এই আপনার ভাইয়ের ছেলে হোক, বোনের ছেলে হোক, তার চাচাতো ভাই হোক, জ্যাঠাতো ভাই হোক, তাদের হাতে আপনার মেয়েটাকে দিলে ঠিক তদ্রূপ। বুজুর্গানে দিন এটাও বলেন যে মেয়ে বাচ্চাদেরকে চাচতো ভাই, জ্যাঠতো ভাইয়ের কোলে দিতে নাই। কারণ যুগ জমানা খারাপ, পোলা পাইন মোবাইলে সারাদিন আলতু ফালতু জিনিস দেখে, খারাপ জিনিস দেখে, এদের মাথা গরম, শরীর সবসময় উত্তেজিত থাকে, ওয়াত তাদের মধ্যে গালেব। এই পরিস্থিতিতে, এই জামানায়, এজন্য এই ছেলেদের কোলে মেয়েদেরকে দিতে নাই। মেয়ের বয়স 4 হোক, 5 হোক, 7 হোক, রিস্ক। ইসলাম এতটা সতর্কতা শিখিয়েছেন, আপন 2 ভাই একসাথে শোয়া নিষেধ। 7 বছর হয়ে গেছে অথবা 7 বছর হয়েছে কিন্তু এখনো ছোট, তাহলে সর্বোচ্চ 10। এর মধ্যে 2 ভাইকে একসাথে শুইতে দেওয়া যাবে না। আমার শায়েখ দামাত বারাকাতুমের বাসায় আমি একবার গিয়েছি, ওনার 2 ছেলে, দুজনে ছোট ছোট। পরে ওদের রুমে গেলাম, দেখলাম খাট একটা, আর খাটের নিচে জাজিম। পরে আমি জিজ্ঞেস করছি নিচে আবার জাজিম কেন? পরে বললো যে একজন শোয় খাটের উপরে, আর একজন শোয় খাট জাজিমের উপরে, নিচে। মাসলা অনুযায়ী আমল। 2 ভাই যেখানে শোয়া নিষেধ, সেখানে আপনার মেয়েকে তার ভাইয়ের সাথে শুইতে দেওয়া, এটা আপনার মেয়ের জন্য নিরাপদ না। হাত্তাকে পিতার কাছেও, মেয়ে একটু বড় হয়েছে, পিতার কাছেও নিরাপদ না। আপনার মেয়ে আপনার কাছে থাকবে। মেয়েরা দর্শনের শিকার হয় বেড়াইতে গেলে, বিয়ের অনুষ্ঠানে, জন্ম অনুষ্ঠানে, বিয়ের অনুষ্ঠানে, জন্ম অনুষ্ঠানে, মৃত্যু অনুষ্ঠানে পাইকারি ঘুমায় 15-20 জন একসাথে। তখন মেয়েরা, ছোট ছোট মেয়েরা দর্শনের শিকার হয়, থাকে তারা ঘুমন্ত, হয়ে যায় জাগন্ত। যে বিষয়টা তারা জানে না, বুঝে না, বেড়াইতে পাঠাবেন না। যদি বেড়াইতে যাইতে হয়, আপনার ছেলে মেয়েকে আপনি নিয়ে যাবেন, হাতে ধরে রাখবেন। তার চাচতো ভাইয়ের সাথে ঘুমাইতে দিবেন না। আপনার ছেলে বেড়াইতে গেছেন আপনার ভাইয়ের বাসায়, তার মামতো ভাইয়ের সাথে ঘুমাইতে দিবেন না। কারণ ছেলে পেলে খারাপ বেশি, বদমাইশ বেশি, সুযোগ পাইলে তারা পাপ কর্ম করবে। আপনার বাচ্চাটা পাপ বুঝে না, তার দ্বারা সে পাপ করিয়ে নিবে। ছেলেরাও নিরাপদ না, ছোট বাচ্চাও নিরাপদ না, বর্তমান সমাজে মেয়েরাও নিরাপদ না। ছেলেরাও নিরাপদ না, মেয়েরাও নিরাপদ না। আল্লাহ পাক বিষয়টা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো কোন মহিলার গর্ভে যদি সন্তান এসে যায়, তার উচিত কথা কম বলা। এক তো তাকে সতর্ক থাকা, আস্তে বসা, আস্তে উঠা, তাড়াহুড়া না করা, উপরের থেকে, খাটের থেকে নিচে নামতে আস্তে নামা, ভারী জিনিস না উঠানো। 10 কেজি ওজনের বালতি উঠাইলে সন্তান নষ্ট হয়ে যায়। আছাড় খায়া যদি পড়ে যায়, পিছলা খায়া যদি পড়ে যায় বাথরুমে বা উঠানে, সন্তান নষ্ট হয়ে যায়। অনেক সময় দেখা যায়
মহিলার গর্ভে সন্তান আসছে, মহিলার কোলে আরেকটা বাচ্চা আছে, বাচ্চা ঘুমের মধ্যে লাথি দিছে, লাথি লাগছে বাচ্চার, ওই ভিতরে বাচ্চাটা নষ্ট হয়ে যায়। তো বাচ্চা কোলে আসলে, গর্ভে আসলে হাজার হাজার সতর্ক করা, মাছ কাটা, বসে ভারী কাজগুলো না করা, জার্নি না করা। রিক্সায় উঠবেন, রাস্তা খারাপ, আপনার গর্ভে সন্তান, রাস্তা খারাপ, তো রিক্সা যদি এরকম লাফালাফি করে, সিএনজি যদি লাফালাফি করে, সন্তান নষ্ট হয়ে যাবে। আবার অনেক সময় অনেক কিছু খাইলে, অ্যান্টিবায়োটিক বা এরকম কিছু খাইলেও, আনারস এ জাতীয় কিছু খাইলেও নাকি সন্তান নষ্ট হয়ে যায়। দুধ, আনারস, এগুলো আনারস খাইলেও সন্তান নষ্ট হয়ে যায়। এই দিক থেকে সতর্কতা আছে মোটামুটি, কিন্তু আসল যে সতর্কতা সেটা হলো সন্তান গর্ভে আসছে, এখন যদি আপনি মিথ্যা কথা বলেন, আপনার সন্তানটা মিথ্যাবাদী হবে। আপনি যদি গান শুনতে অভ্যস্ত হন, আপনার সন্তান গান ছাড়া বেঁচে থাকতে পারবে না। আপনার যদি ফেসবুক চালানোর অভ্যাস হয়, যে সন্তান গর্ভে সারাদিন আর কি করবো, শুয়ে থাকবো আর ফেসবুক চালামো, তো এটা যে কত বড় বদমাইশ হবে আপনি চিন্তা করতে পারবেন না। কত খারাপ হবে, হিটলাররাও ফেল করবে। হিটলার কিসের হিটলার? ওই যে মীর জাফর, আরো বড় মীর জাফর হবে। সন্তান গর্ভে আসছে, এখন আমাদেরকে সোজা হয়ে যেতে হবে। ঝগড়া নাই, বাজে কথা নাই, নজরকে হেফাজত করা, কোনো পরপুরুষকে না দেখা, অর্থাৎ গুনাহ থেকে বাঁচা। সন্তান ভূমিষ্ঠ হলো, দুনিয়াতে আসলো, এক হলে 7 দিনের দিন নাম রাখা, ইসলামী নাম, অর্থবহ। আকিকা করা, ছেলে হলে 2টা ছাগল, মেয়ে হলে 1টা ছাগল, গরিব হলে ছেলে হলে 1টা ছাগল হইলে হয়, জবাই কইরা সবাই খাওয়া, আত্মীয় স্বজনকে খাওয়ানো। আর 7 দিনের দিন যদি মাথার চুল কামানোর মতো হয় বেলেট দিয়ে, তাহলে মাথার চুলগুলো বেলেট দিয়ে কামানো, হাত পায়ের নখ কেটে মাপা, এই পরিমাণ স্বর্ণ অথবা রূপা অবস্থা অনুযায়ী আল্লাহ রাস্তায় সদকা করা, অথবা খুরমা। আর এরপরে গিয়ে তাহনিক করানো, কোন বুজুর্গ ব্যক্তির কাছে নিয়ে যাওয়া ওই বাচ্চাকে, এটা আরো পরে। ওই বুজুর্গ ব্যক্তি খেজুর বা মধু চিপিয়ে তার মুখের লালা সহ এই বাচ্চার মুখে লাগিয়ে দিবেন। এর দ্বারা ওই বুজুর্গের বরকত এই ছেলের জীবনে আসবে। এ হলো 5টা সুন্নত। সন্তান দুনিয়াতে আসার পর স্বামী স্ত্রী, অনেক সময় সন্তান শুয়ে থাকে কিন্তু দেখে, স্বামী স্ত্রী, মা বাপ মনে করে এটা তো ছোট বাবু, 2 মাস বয়স, 3 মাস বয়স, এই তো কিছু বুঝে না। এই কিছু না বুঝুক, কিন্তু এর 2টা চোখ একবারে ভিডিও ক্যামেরার মতো সব রেকর্ড হয়ে যায়। সিসি ক্যামেরার চেয়েও মারাত্মক চোখ 2টা। কয়েক হাজার ক্যামেরা নাকি চোখের মধ্যে আছে, কয়েক হাজার, 33,000 ক্যামেরা নাকি, 33,000 ক্যামেরা চোখের মধ্যে আল্লাহ পাক দিয়েছে। স্বামী স্ত্রী সুলভ কোন আচরণ করা। অনেক সময় দেখা যায় সন্তান একটু বড় হয়েছে, চোখ বন্ধ করে রাখছে, আসলে জাগ না, দুষ্ট তো, বয়স 6-7 বা 5-6, চোখ বন্ধ করে ঘুমাইতেছে, মা বাপ মনে করে ঘুমে, আসলে দুষ্ট, সে শুনতেছে বা দেখে। এজন্য 2 বছরের মধ্যে সন্তানের বিছানা আলাদা করা। সন্তান 2 বছর বয়সেই মা বাবা সন্তানের বিছানা আলাদা করে দিবে। যদি ওই ব্যবস্থা না থাকে তাহলে সতর্ক থাকতে হবে, আজীবনের সতর্কতা। মা বাবা থেকেই অনেক সময় সন্তান অশ্লীলতা শিখে বসে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। যাই হোক, তো কথা বেশি বলতে পারবো না, আমি অসুস্থ। মা বোনদেরকে বলবো
যারা আপনাদের বাচ্চাকে মাদ্রাসায় দিয়েছেন সবচেয়ে বড় সিদ্ধান্ত নিয়েছেন এটা। তবে শুধু ওস্তাদদের উপর নির্ভর করে বসে থাকলে হবে না, যে মাদ্রাসায় তো দিছি, স্কুলে পড়াইলে মা বাপ নিয়ে যায়, নিয়ে আসে, কোচিং করায়, প্রত্যেক সাবজেক্ট আলাদা আলাদা প্রাইভেট পড়ায়, কত গুরুত্ব। আর মাদ্রাসায় দিলে কোনো গুরুত্ব নাই, মাদ্রাসায় তো দিয়ে দিছি। মাদ্রাসায় দিলে গুরুত্ব আরো বেশি দিতে হবে, এই পড়ালেখা কঠিন বেশি। বিশেষ করে আপনার বাচ্চাটা যখন বাসায় যাবে, ঘরের মধ্যে কোনো গান বাজনা চলবে না। ফজর আপনার পড়ার অভ্যাস নাই, অভ্যাস করে ফেলুন। সন্তান যেই দিন বাড়িতে থাকবে, যে কয়দিন বাড়িতে থাকবে, যত কষ্ট হোক ঘুম থেকে জাগবেন, সন্তানকে নিয়ে ফজর পড়বেন। যদি ঘরে টেলিভিশন থেকে থাকে, এটা তো হলো সাপের বাক্সা। টেলিভিশন কি? সাপের বাক্সা। টেলিভিশন সন্ত্রাসী শিখায়, ডাকাতি শিখায়, মাস্তানি শিখায়, প্রেম ভালোবাসা শিখায়, জিনা শিখায়, অশ্লীলতা শিখায়, পাপের কর্ম শিখায়। সে তো শিক্ষক। ফেসবুক, ইউটিউব, ডিশ, টেলিভিশন মস্ত বড় শিক্ষক। সে দক্ষ শিক্ষক। সে 98% খারাপ জিনিস শিখায়, ভালোটাও আছে, কিন্তু ভালোটা দেখার সুযোগ আমাদের হয় না। যখন আজান দেয়, আজানের পরে ইসলামী সঙ্গীত পড়ে, আজান দিলে টেলিভিশন দেয় বন্ধ করে। ইসলামী সঙ্গীতের সময় আমরা দেখতাম দেশ গ্রামে সবাই সিনেমা দেখে, তো যখন আজান দেখো টিভি গরম হয়ে গেছে, একটু বন্ধ থাকে। আজানের সময় বন্ধ, আজানের পরে একটা ইসলামী সঙ্গীত টঙ্গীত আগে দিত আর কি, এখন জানি না। তখন কয় টিভি ঠান্ডা বন্ধ থাক, আবার বিরক্ত হয়, বাপরে আজান দিছে আবার। টেলিভিশনেও ভালো কিছু আছে, ফেসবুকেও ভালো কিছু আছে, ইউটিউবেও ভালো কিছু আছে, কিন্তু যে জঙ্গলে হরিণ থাকে 5%, বাঘ থাকে 95%, আপনি কি সেই জঙ্গলে হরিণ শিকার করতে যাবেন? আপনি নিজেই তো শিকার হয়ে যাবেন। ইউটিউব হচ্ছে এরকম, আপনি ইউটিউব থেকে ওয়াজ শুনবেন, হ্যাঁ ইউটিউব আপনারে শিকার করে ফেলবে। ওই ওয়াজ আপনাকে অশ্লীলতার দিকে, পাপের দিকে নিয়ে যাবে। এজন্য ইউটিউবে যত বড় আলেমের বয়ান থাকুক না, শোনা, ভিডিও বয়ান শোনা, এটা সুন্নত তরিকা না। এটার দ্বারা ফায়দা নাই, এটার দ্বারা ক্ষতি। ভালোটা দেখবেন, মন্দটাও চোখে পড়বে। আর যাদেরকে দেখছি ইউটিউবের মধ্যে বয়ান শুনে, এরা বয়ান শুনে না, শুধু নিচে আর কি আছে এটা দেখে। বয়ান একটা দিল আধা ঘন্টা, 1 ঘন্টা, এই ধৈর্য ইউটিউবওয়ালাদের নাই। 1 ঘন্টা বয়ান শুনবো, পরে নিচে কি আসছে, নিচে কি আসছে, নিচে এমনি বয়ানও চলতেছে, এই 2-4 মিনিট একটু দেখে আর কি, নাটক সিনেমার মতো। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই আমার কত হলো ডাইরেক্ট, এটা অপারেশন থিয়েটারের মতো, এখানে কাটাকাটি চলবে, এখানে হোমিও ডোজ চলবে না, যেহেতু আসলাই বয়ান। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করেন। তো সন্তান বাসায় দিবেন না, বড় হোক ছোট হোক। এলাকার ছেলেরা সমাজের মধ্যে বসবাস করে, আপনার বাচ্চাটা মাদ্রাসায় থাকে, পার্থক্য আছে। যারা দেশ গ্রামের সমাজের মধ্যে বসবাস করে, এরা খেলে, খেলা দেখে, আড্ডা দেয়, টেলিভিশন দেখে, গেমস খেলে, ভিডিও গেমস খেলে, মোবাইল নিয়ে পড়ে থাকে। 4-5 বছরের বাচ্চাও মোবাইল নিয়ে পড়ে থাকে। কিন্তু আপনার বাচ্চাটা তো মাদ্রাসায় পড়ে, সে তো এই জগৎ সম্পর্কে জানে না। এজন্য আপনি অতন্দ্র প্রহরী হয়ে যাবেন। সন্তান ঘরে গেল, এখন আপনি অতন্দ্র প্রহরী।
আপনার এখন দিনেও ঘুম নাই, রাতেও ঘুম নাই। ঘুম তো যাবেন সতর্কতার সাথে, যেন সন্তান এলাকার ছেলেদের সাথে মিশতে না পারে, পাপ কর্ম শিখতে না পারে। একটা পাপ কাজ, গুনাহের কাজ একটা বাচ্চা ছোটকাল থেকে সে জানে না, শুনে নাই, বুঝে নাই, দেখা যায় তার জীবন শেষ হয়ে যায় ওই পাপ কাজ তার দ্বারা হয় না। আর একটা পাপ কাজ, এটা পাপ সে জানে না, বা জানলেও এমন পরিবেশে থাকে পাপটা করে ফেলে, তখন আর ছাড়তে পারে না। যেমন বহু মানুষ আছে জীবনে কোনোদিন সিগারেট খায় নাই, গাঁজা খায় নাই। আমার এক আত্মীয় গাঁজা খাইতো, ফাঁকে ফুঁকে টাকা পাইলে গাঁজা খাইতো। পরে আমার এসে একদিন কয়, মামা মামা আমাদের জগতে একটু আসো না। আমি কই কি? কয় একটা টান মাইরে দেখো না, আমরা যে কি সুখে আছি, কোন জগতে আছি, একটা টান মাইরে দেখো। টান মারি নাই আজ পর্যন্ত, আর টান মারা হয় নাই। আল্লাহ হয়তো মৃত্যু পর্যন্ত হেফাজত করবেন, তো যদি ওই দিন টান মাইরা দিতাম। আবার মদ খাওয়ার কথা শুনি যে মদ খেলে এরকম লাগে, মদ খেলে এরকম লাগে। তো ওই সময় ক্লাস 10-এ পড়ি বা 9-এ পড়ি। তা আমার ক্লাসমেট একটা কয়, দোস্ত চল আজকে তোরে মজার একটা জিনিস খাওয়াবো। তা আমি কই কি? কয় আয় আগে পরে কমু। পরে বাজারে নিয়ে গেছে, পরে পথে কইছে, কয় না একবার এক চুমু খাই, এক গ্লাস খাইলি আর জীবনে নাই খাইলি। পরে আমি কইলাম আচ্ছা মদ তো জীবনে চোখে দেখি নাই, শুধু শুনছি, খাইলে খাইলাম আর না জীবনে আর না খাইলাম। পরে বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে ওরে আমি হারাইয়া ফেলছি, হেরে আমি আর খুঁজে পাই না, হেও আমার আর খুঁজে পায় না। বাজারে যাওয়ার পরে পরে আর খাওয়া হয় নাই, আজ পর্যন্ত আর খাওয়া হয় নাই। তা আপনার সন্তানটা যদি বখাটে ছেলেদের খপ্পরে পড়ে যায়, আর যদি একটা খারাপ জিনিস শিখাইয়া দিল, ও আর এটা বলবে না। কারণ প্রথম যেটা ব্রেনে পড়ে সেটা আর ব্রেন থেকে দূর হয় না। ব্রেনে প্রথমে যেটা ফালানো যাবে দেমাগে, ইট বানানোর সময় আপনি যদি ACB, ওই যে কি লেখে ACBGKA, যদি ACB দেন, ইট এটা ACBE হবে, সব 100 ইট বাঁকা। সন্তান ছোটকালে কাদামাটির মতো থাকে, কাদামাটির দ্বারা ইট বানাইতে পারে, পুতুল বানাইতে পারে, দেয়াল বানাইতে পারে, চুলা বানায়, কত কিছু বানায়। যেটা বানায় সেটা হয়। বাচ্চা ছোটকালে কাদা মাটির মতো, ওরে আপনি যা শিখাবেন তাই শিখবে, সেটাই হবে তার জিন্দেগি। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, সতর্ক থাকার তৌফিক দান করেন। তা আসলে আমি যেটা বয়ান করতে চাইছি আর সেটা পারলাম না, আপনারা এদিক তাকান সেদিক তাকান, অন্যদিকে চলে গেছি। তো মা বোনদেরকে বলবো সন্তানের ব্যাপারে সতর্ক থাকবেন। এই যে বাচ্চাদেরকে মাদ্রাসায় দিছেন, অনেক বড় ভালো কাজ করছেন। এখন বাচ্চাদেরকে দিছেন, এখন তো আরো বড় বিপদে পড়ে গেছেন। কি বিপদ? কোরআন শরীফ পড়ে যদি কেউ ভুলে যায় তো তার শাস্তি আরো অনেক বেশি। আলুর ভর্তা পয়সা গেলেও ঘরে রাখা যায়, বিরিয়ানি পচলে আর ঘরে রাখা যায়? ওরে বাবা, যে দুর্গন্ধ। যে ছেলে হাফেজ হয়, আলেম হয়, দিন শিখে, মাদ্রাসা লাইনে পড়ে, এ যদি ভালো হয় এ তো বিশ্ব কাঁপাবে, এ তো বাইজিদ বোস্তামি হবে, খাজা মঈনুদ্দিন চিশতি হবে, আল্লামা আহমদ শফি হবেন। আর যদি তারে আপনি চোখে চোখে না রাখেন, দেখে শুনে না রাখেন, তরবিয়ত না করেন, তাহলে এটা এজিদের চেয়েও খারাপ হয়ে যাবে। এখন সতর্ক থাকতে হবে, আপনাকে টাচ মোবাইল বাদ দিতে হবে, ঘরকে টাচ মোবাইল মুক্ত রাখা। আলহামদুলিল্লাহ আমার ঘর টাচ মোবাইল মুক্ত। আমার কাছে যদিও একটা আছে, এটা আমি মাদ্রাসায় রাখি, আমার শায়েকের বয়ান শুনি, অডিও বয়ান, কবিতা শুনি, বা আমার বয়ান ছাড়ে। ফেসবুক আর ইউটিউব নাই,
কিন্তু ঘরকে আমি টাচ মোবাইল মুক্ত রাখার নিয়ত করছি ইলাল ইন্তেহা। এমনকি আমার বাচ্চাদেরকে ছোট মোবাইলেও গেমস খেলতে দিই না, ওই কোটি মোবাইল যেটা সাপ টাপ খেলতে দিই না, আমরা মোবাইল নিয়ে আনি। গাঁজা বলেন আর ফেন্সিডিল বলেন, আফিম বলেন আর ইবা বলেন, এগুলো তো নেশা। গেমস ওই নেশাদের বাপ দাদা, আরো মারাত্মক নেশা। সিগারেটের মধ্যে এত নেশা নাই, ফেন্সিডিলে এত নেশা নাই, গেমস খেলায় যত নেশা। একটা যুবক ছেলে, তরুণ ছেলে, তাকে বলেন আধা ঘন্টা দাঁড়ায় থাকো। আধা ঘন্টা দাঁড়ায় থাকবো, এটা কি আমার দ্বারা সম্ভব? একজন মানুষ কেমনে আধা ঘন্টা দাঁড়ায় থাকে? তার হাতে গেমস দিয়ে দেন, টাচ মোবাইল। কখন যে আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা চলে গেছে এর খবরে নাই। নেশা তো। এজন্য বাচ্চাদেরকে টাচ মোবাইল দিবেন না, গেমস খেলতে দিবেন না, কার্টুন দেখতে দিবেন না। কার্টুনগুলো ইন্ডিয়ায় তৈরি হয়। কার্টুনের মাধ্যমে এরা মূর্তি পূজা শিখায়। বাচ্চারা পাইকারি হারে কার্টুন ভক্ত, আর কার্টুনের মধ্যে ঈশ্বর বলে, ঈশ্বর জল বলে, মূর্তি পূজা শিখানো হয়। আল্লাহ সর্বশক্তিমান না, অমুক সর্বশক্তিমান, অমুকে যা পারে, যা চায় তা করতে পারে, মানুষ দেওয়ার অধিকার রাখে, এগুলো শিক্ষা দেওয়া হয়। এজন্য কার্টুন ছবি থেকেও বাচ্চাদেরকে হেফাজত করবেন। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। তো মা বোনেরা, শুনছি অনেকে আপনারা এসেছেন, খুব পর্দা করার চেষ্টা করবেন। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, বর্বর জামানা, পাপ আর অন্ধকারাচ্ছন্ন জামানার নারীদের মতো সেজে গুজে রাস্তাঘাটে বের হইও না। আকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরে থাকো। আল্লাহর হুকুম মানেন, ঘরে থাকুন। আল্লাহ ইজ্জত দিবেন, সম্মান দিবেন, রিজিক দিবেন, হায়াতে বরকত দিবেন, মানুষের অন্তরে আপনাদের প্রতি মহব্বত ভালোবাসা দিবেন। আপনাদের সমাজে যে মহিলাটা নামাজ পড়ে না, শুধু উট পাখির মতো ঘুরে, পরপুরুষের সাথে আড্ডা দেয়, ব্যাংকে যায়, মার্কেটে যায়, রোজা রাখে না, নামাজ পড়ে না, সাজগোজ করে। আরেকজন মহিলা, এই বাড়িতে যে মহিলাটা আছে কেউ জানেও না, এত পর্দা। আমার মহিলাকে আপনারা ভালো জানেন, কোন মহিলা মারা গেলে আপনারা তার জানাজায় ছুটে আসবেন, কোন মহিলা বিপদে